পৃথিবীর শেষ প্রান্তে, যেখানে পাহাড় ছুঁয়ে যায় আকাশ, লুকিয়ে আছে এক স্বর্গ, লাদাখের লুকোনো রত্ন তুর্তুক আর থাং। আর আজ সেই তুর্তুক আর থাংয়েরই গল্প করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আজকে আমরা রয়েছি হোন্ডারে, আর আমরা সকাল সকাল চলে এসেছি রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। আমরা তুর্তুকের জন্য বেরিয়ে পড়েছি হোন্ডার থেকে। আর রুহি আজকে সামনে বসেছে গাড়ির, আর আমি আর কৌস্তব পেছনে বসেছি। রুহি, তুর্তুক যাওয়ার রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে বলে রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ। হাতে একটু সময় নিয়ে বেরোলেই ভালো হয়। এটা হচ্ছে সায়ক রিভার। টুয়ার্ডস তুর্তুক যাওয়ার পথে এই নদীটা পড়ে, আর যেহেতু এখন নভেম্বর মাস, তাই জলের কালারটাও পুরো ক্রিস্টাল ব্লু। রাস্তার দুধারে প্রচুর বোল্ডার পড়ে রয়েছে, হয়তো ল্যান্ডস্লাইডের জন্য। যদিও এখানে সেরকম ল্যান্ডস্লাইড হয় না, বাট এবছর হয়েছে। আর এই সুন্দর শান্ত নিরিবিলি পিকচার পারফেক্ট ভিলেজটার নাম হলো চাংমার ভিলেজ। এই ভিলেজটার নাম হলো বকদাং ভিলেজ। এখান থেকে তুর্তুক এখনো 24 কিলোমিটার মতো দূরে। উইন্টার মে বন্ধ হয়ে যাতা হ্যায় ক্যা এই ভিলেজ? আমরা এখানে একটা ক্যাফেতে এসে দাঁড়িয়েছি। এখান থেকে রিভারের খুব সুন্দর একটা ভিউ রয়েছে, তো সেই জন্য এখানে একটু কফিও খেয়ে নেবো। হ্যাঁ, দেখো এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে। এটা সায়ক রিভারেরই ভিউ, মানে এটা সায়ক রিভার। জলটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। কাশ আমাদের ওখানে নদীগুলো এরকম পরিষ্কার হতো। কি বলছিস তুই? তো চলো আমরা কফি খেয়ে নিই এই নদীর ভিউ দেখতে দেখতে। দুটো ছাগল ডাকছে। কফি খেয়ে আমরা আবার তুর্তুকের জন্য বেরিয়ে পড়লাম। রুহিকে একটু গরম গরম দুধ খাইয়ে দিয়েছিলাম। 1971-এর যে যুদ্ধটা হয়েছিল, তারপরে ইন্ডিয়ার আন্ডারে 4টে ভিলেজ চলে এসেছিল। তার মধ্যে এই ভিলেজটার নাম হচ্ছে চালুঙ্কাথাং। এরপরে রয়েছে তুর্তুক, তারপর ত্যাক্সি, তারপর লাস্ট ভিলেজ হচ্ছে থাং। এখন আসছে ত্যাক্সি ভিলেজ। তুর্তুক আমরা লাস্টে যাব, আগে থাং ভিলেজ দেখব, তারপরে লাস্টে তুর্তুক যাব। তো এটা হচ্ছে ত্যাক্সি ভিলেজ, এরপরে থাং ভিলেজ। কেটু বর্ডার ক্যাফে। থাং ভিলেজে ঢোকার আগে ত্যাক্সি ভিলেজে ভাইয়া পারমিটটা দেখাতে গেছিল। আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাং ভিলেজে, যেটা লাদাখের নুব্রা ভ্যালির সাইড থেকে পড়ে। আমরা থাং ভিলেজের আশপাশটা তো ঘুরে দেখবই, সাথে তোমাদেরকেও দেখাবো কিরকম এই থাং ভিলেজ আর কিরকম এখানকার লোকজন। আমরা তো খুব এক্সাইটেড থাং ভিলেজটা ঘুরে দেখার জন্য। 1971-এর যুদ্ধের আগে এই ভিলেজটা পাকিস্তানের আন্ডারেই ছিল। রাতারাতি কিভাবে এই ভিলেজ ইন্ডিয়ার আন্ডারে চলে আসে, সেই গল্প তোমাদেরকে শোনাবো আজকের এই ভিডিওতে। দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পাকিস্তান বর্ডার দেখছি। जो नदी देख रहा है, हाँ, नदी जो है शायुक रिवर है, इंडिया से पाकिस्तान जाता है। अच्छा। उससे आगे आपको नीचे ग्रीन दिख रहा है, ये पाकिस्तानी एग्रीकल्चर है। वो जो ग्रीन दिखता है नीचे, ये जो लास्ट ग्रीन दिख रहा है आपको, दो पहाड़ के बीच हाँ हाँ हाँ, पाकिस्तान की विलेज का नाम फनू। इनके जो भी आपको बंकर नजर आता है, जहाँ पाकिस्तान के फौजी बैठे हैं। ठीक सारा जो भी पाकिस्तान में है, अच्छा। उससे नीचे आपको रेता दिख रहा है, वो नो मैंस लैंड है। मेरा नाम गुलाम हुसैन है जी। अभी मैं इंडिया का लगा हूँ, थंग में रहने वाला है। मैं 1971 का पहले का पैदाइश था जी। मैं 18 साल वहाँ था, आप देख लिया फ्रांस। 12 साल में इतना का शादी किया था, माँ बाप ने मजबूरी था। मैं अकेला था, बहन भाई कुछ नहीं था।
यहाँ भी थोड़ा सा जमीन। नंबर का पहला तारीख को रात को बोला खाना खाने के टाइम पर, बेटा तुम कल तक चले जाओ, गई लेकर के जाओ, थोड़ा खाद बना कर आ जाओ। जमीन को खाद नहीं, पाकिस्तान के ज़माने में यूरिया नहीं मिलता था, कुछ फैसिलिटी नहीं था। इंडिया जैसे कहाँ है, इंडिया में जमहूरियत है, पाकिस्तान में फौज का हुकूमत, कोई आवाम को देखता नहीं। उसी टाइम पर बांग्लादेश आज़ाद हो गया था, हाँ हाँ 96,000 पाकिस्तान का केजी बन गया। हाँ हाँ यहाँ लड़ाई का कोई पता नहीं था अमन का। पहला तारीख को आ गया, 10 तारीख को यहाँ भी जंग छिड़ गया, इंडिया पाकिस्तान लड़ाई शुरू हो गई। बोतंग गाँव आपको जानता होगा, वो अपने इंडिया का कब्जे में, इंडिया का हो देता। बोतंग गाँव से इस तरफ आप 2 किलोमीटर आने से एक लगड़ी के ब्रिज है, हाँ 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 वही बाउंड्री था। ब्रिज जो है अपने इंडिया ने बाद में बनाया हुआ, पहले यही सहयोग नदी पेंटिंग था। को लड़ाई का आवाज नहीं सुना है, क्योंकि हम गाँव वालों को हमारे से 22 किलोमीटर आगे है बाउंड्री। इंडिया पाकिस्तान लड़ाई हो रहा बहुत सुनते रहा। 2 दिन टिका, फिर तीसरे दिन से जहाँ पाकिस्तान का बहुत बढ़ना शुरू हो गया, अपना इंडिया का बहुत पीछे आते आते जुलूम का एक तो 2 81 3 4 अच्छा ये 4 गाँव जो था 1971 का पहले पाकिस्तान का कब्जे में। 17 तारीख को जो है ये 4 गाँव इंडिया में आ गई। माँ बाप बीबी घर जमीन पूरा पाकिस्तान में रह गया, मैं अकेला यहाँ रह गया, क्या करे। फिर मुझे दोनों ने बताया क्या करेगा, आपका बात सुनकर हमको भी दुखी हो रहा। अभी हमारा आदमी ने अपने जगह में रुको। फिर 5 साल तक मैं इंतजार किया, अगले साल मिलेगा, अगले साल मिलेगा, सोचते सोचते 5 साल गुजर गए। यहाँ आकर रोते रहा, हमारे घर को देखते। फिर 5 साल के बाद मैं ना उम्र हो गया, अभी मिलना नहीं, अभी मैं यहाँ शादी कर, अभी 6 लड़का 1 लड़की देरी है। अपने इंडिया गवर्नमेंट जिंदाबाद, इंडियन आदमी जिंदाबाद। আমরা এখন এই ক্যাফেটা এসেছি থাং ভিলেজে, রেস্টুরেন্ট কাম ক্যাফে। ইয়া নট দ্য মোস্ট লাস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাট থাং ভিলেজ। তো আজকে আমরা এখানকার বালুচিস্তানের লোকাল কুইজিন ট্রাই করবো। ভেতরে ডেকোরেশনটা এরকম অনেকটা, কোনগুলো পুরনো হয়। ও আচ্ছা, এতে থাকতো এখন এতে বাট এখানে ঢুকতো কিভাবে? নিচু তো গেট আছে, গেট আছে, আচ্ছা ছোট ছোট গেট না? ওরা এগুলো গরমে ঠান্ডা থেকে বাঁচার জন্য এইভাবে থাকতো। এখন এতে জানোয়ার রাখে। ও আচ্ছা, হ্যাঁ। তো আমাদের নেক্সট কুইজিন চলে এসছে, এটা হচ্ছে পারাকু। ওয়ালনাট আমন্ডের সব গ্রেভি দিয়ে বানানো। এটা এক ধরনের কি একটা বললো, রুটি দিয়ে। মাম্মি বলছে আমি এই দুটো খেয়ে মাম্মি আমাকে একটা পেশেন্ট খাবার আমি বলছি আমাকে পর্দা দিয়ে ভালো, ওই একটা আমি একটু খেয়ে দেখি। লোকেরা কি টেস্টি টেস্টি খাবার খাইবো, তুই একটু খেয়ে দেখ। একটুখানি ঠিক আছে, দাঁড় না, একটুখানি ছোট ছোট। আমরা তুর্তুক পৌঁছে গেছি। এই ব্রিজটা ক্রস করেই তুর্তুকে একটা মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামটা দেখতে যেতে হয়। এখন অফ সিজন বলে লোকজন নেই বললেই চলে। সিঁড়িতে উঠছি, জানি না মিউজিয়াম খোলা আছে কিনা। আজকে আমাদের হোন্ডারে লাস্ট দিন, তাই ভাবছিলাম আজকে লোকাল ডিশ ট্রাই করবো। এখানকার লোকাল ডিশ এটা হচ্ছে অ্যাপ্রিকট জ্যাম, এটা সেবাস্টিয়ান জ্যাম, আর এটা সেবাস্টিয়ান জুস, এটা চা সানসাইড আপ আছে, আর এটা এখানকার লোকাল কি একটা মানে আটা টাইপ, সেটা দিয়ে চিলা বানিয়েছে রায়তার সাথে। ব্রেকফাস্ট করে এখন একবার টেরেসে একবার এলাম, তো টেরেস থেকে এখানকার ভিউটা একবার দেখিয়ে দিই। টেরেস থেকে এরকম একটা ভিউ রয়েছে, এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে, বট ফেয়ার করতে পারো। ওইখানে হচ্ছে স্যান্ডি, ওইটা স্যান্ডি। এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করলাম, আর এখান থেকে এরকম একটা সুন্দর সা বেদের স্যান্ডলিয়ার রয়েছে। রাতের বেলা লাইটগুলো জ্বলে তো আরো বেশি ভালো লাগে। একবার প্রপার্টিটা ঘুরে দেখবো।
এখন আমরা এসছি গার্ডেনে, এই হোটেলে। তো গার্ডেনটা একবার দেখো কি সুন্দর। এখান থেকে যে আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল না, স্ট্রিমটা চলে আসছে এই যে গ্লেসিয়ারের, এই পাহাড়টার পেছনে একটা গ্লেসিয়ার আছে, তো সেই গ্লেসিয়ার থেকে জলটা আসছে। ডিসেম্বর জানুয়ারিতে জমে যায়। আর এখানে লেকটা তো অলরেডি জমে গেছি। এখানে ফটো সেশনের জন্য ভালো অনেকগুলো জায়গা করা আছে। এই একটা, এই যে এই লেকটা দেখো পুরো জমে গেছে। এত জমে যায়, এর উপর হাঁটা চলাও যাবে ভালোভাবে, বসে পিকনিক টিকিট করা যাবে। এখানে সাইকেল রাখা রয়েছে, সাইক্লিং চাইলে এখানে আশেপাশে করতে পারো। পুরো প্রপার্টিটা স্টোনের ওপর, ওই জন্য প্রপার্টিটার নামও হচ্ছে স্টোন হেজ। আমাদের গাড়িও চলে এসছে। এগুলো হচ্ছে স্যান্ড ডিউনস, লাদাখের হোয়াইট স্যান্ডস। আমরা ডিস্কেট মনাস্ট্রি পৌঁছে গেছি। এখানে একটা অনেক বড় বুদ্ধা স্ট্যাচু রয়েছে, তো চলো দেখাই। তার আগে কি দেখো, হ্যালো, ব্রিফ হিস্ট্রি অফ ডিস্কেট মনাস্ট্রি। ওকে, এটা হচ্ছে ডিস্কেট মনাস্ট্রি। আমরা আগে বুদ্ধা স্ট্যাচুটা দেখবো। ডিস্কেট মনাস্ট্রি থেকে একটা খুব সুন্দর ভিউ রয়েছে। এখানে এখন জিপ লাইনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি এখানে জিপ লাইন শুরু হয়ে যাবে। এটা হচ্ছে জিপ লাইনের স্টার্টিং পয়েন্ট। জিপ লাইনের তো কাজ চলছেই, তার সাথে সাথে রোডেরও কনস্ট্রাকশন চলছে, তো সেই কারণে রোডের কন্ডিশন খুবই খারাপ। এই যে এটা হচ্ছে জিপ লাইনিং এর এন্ড পয়েন্ট, আর এখানে এটিভি রাইডিং হচ্ছে। আমরা এখন খারদুংলা ক্রস করছি, আর যেহেতু খারদুংলার আশেপাশে এসে গেছি, তাই এখানে প্রচুর বরফ পড়ে রয়েছে। আমরা এখন এখানে গাড়িটা একবার স্টপ করলাম, কিছু পাহাড়ি ছাগল স্পট করলাম বলে। এটা আর একটা নাম আছে, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, বাট আমি কোনো জুতে আই থিঙ্ক দেখেছিলাম। এবি হ্যাঁ না পঞ্চ আজকে। আচ্ছা কোস্তা দেখো কোনটা বেটার লাগবে দ্বীপের জন্য। না দ্বীপের জন্য প্রাইস क्या है इसका? 1250। अरे सेम कलर कॉम्बिनेशन सिर्फ ये है और ये। हाँ हाँ हाँ। অফ সিজন বলে লের মার্কেট অলমোস্ট ফাঁকাই রয়েছে, শুধু দু একটা দোকান খোলা রয়েছে। আর এখানে বসে একজন খুব সুন্দর পেন্টিং করছিল। আমি আর রোহি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেন্টিংটা দেখছিলাম। এখন বাজে 3টে, আমরা এই জাস্ট হোটেলে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে নিই। তুই কাউন্ট করছিস কেন? চকলেটটাকে শক্ত করছিস তুই? মাইনাস টেম্পারেচার থেকে চকলেট এসছে, তুই আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিস। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে এই যে চকলেট মিল্কশেক, আর এটা বার্গার কোস্তাবের, এইটা আমার বার্গার ছিল, আর এটা আমাদের স্যান্ডউইচ, আমাদের বার্গারের চিকেন দেখাবো। এটা আমাদের রুম, এখান থেকে আমি জানলা টপকে টেরেসে এসেছি। বাইরের ওয়েদার পুরো ক্লাউডি হয়ে রয়েছে, মাঝে মাঝে ঠান্ডা হাওয়াও চলছে। রুমের ভেতর থেকে অতটা ঠান্ডা ফিল হচ্ছিল না, বাট এখন বাইরে বেরিয়ে এসেছি তো বেশ ঠান্ডা লাগছে। আর পাহাড়ের চূড়াগুলোয় দেখো কি সুন্দর বরফ পড়ে রয়েছে। ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরও ভালো লাগতো। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই লিখে জানিও কমেন্ট সেকশানে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। থ্যাংক ইউ।